Hello students, welcome back to my OVSSC চ্যানেল। তোমরা জানো আমাদের চ্যানেলে A to Z vocab সিরিজ চলছে। A to M ওয়ার্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যে এই ওয়ার্ড গুলো করছি এগুলো হচ্ছে এসপি বাক্সির ইংলিশ বইয়ের ওয়ার্ড উইথ মিনিং এর সম্পূর্ণ A to Z vocab। ঠিক আছে? তো তোমরা সেখান থেকে রিভিশন করতে পারো। চলো তাহলে আজকে আমরা আমাদের এন ওয়ার্ড শুরু করি। দেখি আমাদের এন ওয়ার্ডে কি আছে। ওকে, আচ্ছা, তো ভোক্যাব অফ এন ওয়ার্ড। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে নক্সিয়াস। হুম, দেখো তোমরা একটা রুট ওয়ার্ড মনে রাখো, সেটা হচ্ছে নক্স, NOX। নক্স মানেই হচ্ছে হার্মফুল, ক্ষতিকারক। ঠিক আছে, নক্স মানে কি হচ্ছে ক্ষতিকারক। আচ্ছা, তো নক্সিয়াস মানে কি? নক্সিয়াস মানেও ক্ষতিকারক। দেখো নক্স এই যে রুট ওয়ার্ডটা তোমরা সেটা আরো সামনে পাবে। ঠিক আছে, তো এই রুট ওয়ার্ডটা তোমরা মনে রাখিও। নক্স মানেই হচ্ছে কি হার্মফুল, ক্ষতিকারক। ঠিক আছে, ক্ষতিকারক, হার্মফুল, অফেন্সিভ। অফেন্সিভ এক হয় ডিফেন্সিভ মানে কি নিজেকে বাঁচানো, আর এক হয় অফেন্সিভ মানে প্রতিপক্ষকে মারা, তাই না? অফেন্সিভ। তো অফেন্সিভ মানেও কি হয়ে গেল? ডেঞ্জারাস বা ক্ষতিকারক। হুম, আচ্ছা, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে কি নাদির। মানে হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, মানে যে তলানির পয়েন্ট। তো ধরো যে এটা একটা পিলার আছে, পিলারটার এই যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্টটাকে কি বলা হবে? এটাকে তোমার নাদির বলা হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা ছবি দেখি। এই যে দেখো নদী। হ্যাঁ, নাদির মানে কি নদীর। ঠিক আছে, কানেকশন, নাদির মানে নদীর। তো নদীর একটা ধর্মই হচ্ছে এ পাহাড় থেকে এসে সবসময় কি হয়, লোয়ার পয়েন্টের দিকে যায়, তাই না? নদীর একটা ধর্মই হচ্ছে যে ও সবসময় লোয়ার পয়েন্টের দিকে যায়। হুম, তো নাদির মানেই হচ্ছে লোয়ার পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এসে সমুদ্রে এসে মিশে যাবে, যেদিকেই নিচু থাকবে সেদিকেই নদী বইবে। এটাই তো নদীর ধর্ম, তাই না? আচ্ছা, তো নাদির মানে কি হলো? নাদির মানে নদীর, আর নদীর ধর্মই হচ্ছে লোয়েস্ট পয়েন্টের দিকে যাওয়া, তাই না? এই যে না, সবসময় কি হবে, নদীর লোয়েস্ট পয়েন্টের দিকেই যাই যাবে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ নস্টালজিয়া। আচ্ছা, তো নস্টালজিয়া শব্দটা তোমরা সবাই শুনে হবা, তাই না? নস্টালজিয়া মানে কি বাড়ির কথা খুব মনে পড়ছে, হোম সিকনেস, বা তুমি পাস্টের কথা খুব ভাবছো, পাস্টের কথা নিয়ে বসে গেছো। হ্যাঁ, এই যে দেখো সময় কিন্তু চলে যাচ্ছে, আর তুমি সময় কিন্তু যাচ্ছে, তো তোমার পাস্ট কিন্তু আর তোমার কাছে থাকবে না, মানে বর্তমান তোমার কাছে থাকবে না, সেটা একদিন পাস্ট হয়ে যাবে, তাই না? তো তুমি এই যে ছবিগুলো নিয়ে তুমি ভাবছো, হুম, মানে কি পাস্টের কথা বা স্মৃতিচারণ করছো, সেটাই হচ্ছে কি নস্টালজিয়া। হুম, তো নস্টালজিয়া মানে হচ্ছে কি এক এক হচ্ছে হোম সিকনেস, অর্থাৎ যারা বাড়ির বাইরে থাকে তাদের একটা সিকনেস থাকে, মানে বাড়িতে যাওয়ার। আমাদের সিম্পলি বাঙালিদের একটা সিকনেস থাকে, সেটা হচ্ছে হোম সিকনেস, তাই না? বাড়িতে থাকার একটা ব্যাপার, যে বাড়ির বাইরে আমি থাকতে পারি না। হ্যাঁ, আর একটা হচ্ছে কি যে তুমি যদি স্মৃতিচারণ করো, পূর্বের কোনো কথা মনে করছো, সেটাও হচ্ছে নস্টালজিয়া। তো এটা মনে কিভাবে রাখবা, এটা সবাই যদিও জানে, তবুও দেখছি নস্টালজিয়া। ধরো যে তোমার যে সময়টা তুমি নষ্ট করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো, আর জিয়া মানে কি হয়েছে, মানে চলে গেছে। হিন্দিতে বলে না যে গিয়া বা জিয়া, জিয়া হে আর গিয়া বা চলে গেছে। যে সময়টা তুমি নষ্ট করে ফেলেছো, সেই সময়টার কথা তুমি কি করছো, মনে করছো, তাই না? লঙ্গিং ফর দা পাস্ট, নস্টালজিয়া, নষ্ট হয়ে যাওয়া সময়টার কথা তুমি মনে করছো। হুম, আচ্ছা, নেইভ। নেইভ মানে হচ্ছে আর্টলেস, মানে কি হচ্ছে খুবই সাদা সিধা, সাদা সিধা, খুবই সাধারণ, অতি সাধারণ। এর মধ্যে কোনো কোনো আর্ট নেই, কোনো ট্যালেন্ট নেই, মানে ও কিছু নিজে থেকে করতে পারে না। ঠিক আছে, তো নেইভ। তো তোমরা ধরো যে বন্ধুর গ্রুপে আছো, আর বলছে একজন বলছে যে নাই বে,
হ্যাঁ, নাই বে। চলো দেখো বন্ধুদের মধ্যে এই তো কথা হয় বে। তো বলছে নাই বে, এর মধ্যে কোনো ট্যালেন্ট নাই, কিছুই নেই, একদম সাদা সিধা, ঠিক আছে, এই মতো করে বলছে যে নেই, মানে নাই বে। এর মধ্যে কোনো ট্যালেন্ট নাই, ঠিক আছে, মানে একদম সাদা সিধা। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ নো ভিস। নো, নো মানে হচ্ছে না, আর ভিস কে আমরা পড়বো অ্যাজ এ ভাইস। আচ্ছা, তোমরা জানো যে আমাদের সংবিধানের হেড কে, প্রেসিডেন্ট সেকেন্ড হেড কে, সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, কোন পদের বা কোন একটা গ্রুপের মধ্যে যদি ভাইস পার্সন হওয়া যায়, ভাইস পার্সন মানে কি, একটা ইম্পর্টেন্ট পার্সন, ঠিক আছে, ওই ইম্পর্টেন্ট পার্সন না, ওই, ঠিক আছে, ওই ইম্পর্টেন্ট পার্সন না মানে ভাইস হতে পারেনি, কারণ হচ্ছে ও এখনো বিগিনার, এখনই তো শুরু করছে, থোড়ি কি ভাইস হয়ে যাবে। দেখো ভাইস হতে গেলে কি হয়, মানে অনেকটা এক্সপিরিয়েন্স প্রয়োজন, ঠিক আছে। তো নো ভাইস মানে কি হচ্ছে, নোভিস মানে হচ্ছে নো ভাইস, মানে কি হচ্ছে শুরুয়াত করছে এখন, অর্থাৎ বিগিনার, জাস্ট শুরু করেছে। টাইরো, টাইরো মানেও হচ্ছে জাস্ট শুরু করা, ট্রাইও ধরে নাও যে এখনই ট্রাই করতে ও শুরু করছে, ঠিক আছে, এটাকে আমরা মনে রাখার জন্য কেমন করে লিখবো, যে ট্রাই ও, মানে কি হচ্ছে ও এখন ট্রাই করার শুরু করছে, ঠিক আছে, মানে চেষ্টাটা শুরু করছে ওর লাইফের, ঠিক আছে। তো নো ভাইস মানে ভাইস না, তার মানে কি হচ্ছে ও বিগিনার, ভাইস হতে কি অনেক এক্সপিরিয়েন্স লাগবে, তাই না। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে তোমার নন ছ্যালান্ট। ছেলাপুলা নেই, আচ্ছা, ঠিক আছে, কোনো ছেলা নেই। নন মানে, নন মানে তো যেমন নন, আর ছেলা, ছেলা, ছেলা মানে কি, বাচ্চা কাচ্চা, ছেলাপুলা, কোনো ছেলাপুলা নেই তার, তার মানে কি ও আনকনসার্নড, ইনডিফারেন্ট, মানে কি হচ্ছে তোমার উদাসীন, উদাসীন মানে কিছুতেই কিছু যায় আসে না। ওর তো কোনো ছেলেপুলে নেই, মানে নন ছেলেন্ট, তো ওর কেন যায় আসবে, ও সবকিছুর প্রতি উদাসীন থাকে, একদম নিজের লাইফেও উদাসীন, কিছুই নেই ওর লাইফে, ঠিক আছে। তো নন ছেলেন্ট মানে কি, কোনো ছেলা নেই, ওর কোনো ছেলাপুলা নেই, তাই জন্য ওর কোনো কনসার্ন নেই, কোনো কিছু নিয়ে চিন্তা নেই, আনকনসার্নড, ইনডিফারেন্ট মানে উদাসীন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে নকচারনাল। নকচারনাল মানে হচ্ছে কি অফ নাইট বা নিশাচর, ঠিক আছে। চলো একটা সুন্দর ছবি দেখি আমরা, হাউ মাউ কাউ। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি ভূতের ছবি, যার বড় বড় নখ, চার হাত পায়ে ওর কি আছে, বড় বড় নখ আছে, ঠিক না। তো তোমার জাস্ট ফর কানেকশন পারপাস, হ্যাঁ, দেখো তোমার ওয়ার্ডটা কি ছিল, নকচারনাল, মানে কি হচ্ছে, আর এখানে তোমার কি আছে, যে বড় বড় নখওয়ালা যেসব রাক্ষস বা ভূত, এটা কখন আসে, রাতের বেলায় আসে, তাই না। আচ্ছা, তো চলো আমরা দেখি, নকচারনাল, নকচারনাল মানে কি, চার নখ হচ্ছে, নখ হাত পায়ের নখ, মানে চার, চার মানে হচ্ছে চার হাত পায়ের নখ যার বড় বড়, সে কখন আসবে, সে রাতের সময় বেরায়, যাকে কি বলা হয় ভূত, হান্টেড ব্যাপার স্যাপার, ও কখন আসবে, রাতের বেলায় আসে, নকচারনাল, ঠিক আছে। তো নিশাচর, যেমন পেঁচা একটা নিশাচর প্রাণী, নকচারনাল প্রাণী, ঠিক আছে। আচ্ছা, নকচারনাল মনে থাকবে, নখ চার নাল মানে চার, চার হাত পায়ের নখ গুলো বড় বড়, কার, ভূতের, ওরা কখন আসবে, ওরা রাতে আসে, তাই না। আচ্ছা, দেখো, হ্যাঁ, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে নেফারিয়াস, ঠিক আছে। আচ্ছা, দেখো, তোমাদের যদি মানে কানেকশন পারপাসে দু একটা গ্রাম্য ভাষা ইউজ করা হয়, তাহলে তোমরা কিন্তু তাতে কিছু মনে করিও না, এগুলো তোমাদের জাস্ট ফর রিমেম্বারিং পারপাস, ঠিক আছে, যেই ওয়ার্ড যেভাবে মনে রাখা যায়, ঠিক আছে, সমস্ত ওয়ার্ডে তো কানেকশন হয় না, তো দেখি, নেফারিয়াস, দেখো নে, ফেরে দে, ঠিক আছে, নে ফেরে দে এদের, ঠিক আছে, আস মানে আমাদের বা এদের ফেরে দে, ঠিক আছে, ব্যাপারটা ফেরে দেওয়া মানে ব্যাপারটা তোমরা বুঝো। আচ্ছা, না বুঝলে ও বুঝে নাও, নে ফেরে দে এদের মানে এদের মানে এদেরকে শেষ করে দে, খতম করে দে, ঠিক আছে।
তো ভেরি উইকড মানে উইক মানে হচ্ছে কি খুব দুষ্ট, খুবই দুষ্টু বা শয়তান, বদমাস, আনলফুল মানে যার জীবনের কোনো নিয়ম কানুন নেই, তাই না? আনলফুল যার কোনো নিয়ম কানুন নেই, ওই সব করতে পারে। ঠিক আছে? তো নে ফারিয়াস, ঠিক আছে? নে ফেরে দে এদের। আমরা ওয়ার্ড নিয়ে জাস্ট খেলা করব, তাই না? চলো, মানে কি হচ্ছে খুবই দুষ্ট, শয়তান, উইক। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে উইক। এক উইক, এটা হচ্ছে 2 উইক, আর এটা হচ্ছে তোমার 3 উইক, তাই না? প্রথম উইক মানে হচ্ছে কি তোমার, দেখো WEEK উইক মানে হচ্ছে কি সপ্তাহ, সপ্তাহ বলে না কয় সপ্তাহ হলো। আচ্ছা, সেকেন্ড উইক মানে হচ্ছে দুর্বল, দুর্বল বা সিক। আর থার্ড উইক মানে হচ্ছে দুষ্ট বা শয়তান। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম ওয়ার্ডটাকে আশা করি কানেকশনের প্রয়োজন হবে না, কারণ তোমরা সবাই নেপোটিজম ওয়ার্ডটা শুনেছো, তাই না? এই যে দেখো, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় নেপো কিড। নেপো কিড বলা হয়, চিনতে পারছো তো? আচ্ছা, এর মানে এটা না যে এদের ট্যালেন্ট নেই, এদের ট্যালেন্ট আছে, কিন্তু এমন অনেকেই আছে যাদের ট্যালেন্ট আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, যেই সুযোগটা এরা পাচ্ছে অ্যাজ এ নেপোটিজম পারপাস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে? নেপোটিজম আশা করি মনে থাকবে, কারণ নেপোটিজম ওয়ার্ডটা আশা করি সবাই শুনে হবে। নেপো কিড হচ্ছে বলিউড কিড। আচ্ছা, নেপোটিজমের আরো একটা ছবি দেখি, সুন্দর ছবি। দেখো, হারপার ফ্যামিলি। হ্যাঁ, হারপার, এই হারপার নাম্বার 1 হচ্ছে তোমাদের হেড, ওর দাদু। দেখো, হারপার নাম্বার 2 ওর ছেলে, হারপার নাম্বার 3 ওর পোতা। আর এখানে হয়ে গেল তোমার মিসেস হারপার এন্ড মিস হারপার। মানে পুরো যে বিজনেসটা চলছে এটা শুধুমাত্র হারপার এন্ড সন্স এন্ড ডটার ফ্যামিলি দিয়েই চলছে। এটাই হচ্ছে কি তোমার নেপোটিজম করছে, তাই না? এখানে অন্য কেউ কিন্তু সুযোগ পেত, কিন্তু তাদেরকে কি সুযোগ দেবে? দেবে না। কারণ হচ্ছে তোমার নেপোটিজম ফেভার টু রিলেটিভস, তাই না? রিলেটিভসদের, নিজের রিলেটিভসদের সবাই ফেভার করবে, সেটাই হচ্ছে নেপোটিজম। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে নার্সিসিজম। আচ্ছা, নার্সি নামের একটা মেয়ে, ঠিক আছে? মেয়েটার নাম কি? নার্সি। একটা সুন্দরী মেয়ে। তো সুন্দরী মেয়েদের একটা থাকে যে ওদের না নিজের প্রতি কি থাকে, ভালোবাসা থাকে। মানে সে নিজেকেই ভালোবাসে, আর অ্যাডমিরেশন মানে নিজেকেই একদম শ্রদ্ধা করে। ঠিক আছে? মানে কি বলে, আত্মভোলা যাকে বলে, বা আত্মপ্রেমী, নিজেকে যে ভালোবাসে। ঠিক আছে? নার্সি মেয়েটা, সিজম, এখান থেকে যদি আমি সি যদি বার করি, তো নার্সি মেয়েটা নিজেকেই অর্থাৎ তাকেই কি করে, ভালোবাসে বা তাকেই শ্রদ্ধা করে। ঠিক আছে? এটা আত্মপ্রেমী। নার্সিসিজম মানে কি হচ্ছে যে সেলফ লাভ এন্ড অ্যাডমিরেশন। হুম। আচ্ছা, নন প্লাস মানে একটা কঠিন প্লাস করতে দিয়েছে। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে সাম। আচ্ছা, একটা অনেক বড় একটা তোমাকে সাম করতে দিয়েছে, যোগ করতে দিয়েছে, ঠিক আছে? প্লাস করতে দিয়েছে। তো তুমি প্লাস করতে করতেই মানে প্লাস করেও দিয়েছো, ঠিক আছে, দিয়ে মিলছে না, দিয়ে তুমি কি হয়েছে, কনফিউজড হয়ে গেছো যে কি ব্যাপার, প্লাস করছি কিন্তু প্লাসটা মিলাতেই পারছি না কোনোভাবে। ঠিক আছে? তাই জন্য কি হয়েছে, নন প্লাস, অর্থাৎ ওই প্লাসই করতে পারছে না, প্লাস করতে পারছে না, তাই জন্য কি হয়েছে, কনফিউজড হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ, তোমাদের কনফিউজড এর আরেকটা ওয়ার্ড কি বলেছিলাম আমরা? পড়েছিলাম ব্যাফেল, মনে আছে? ব্যাফেল, ব্যাফেল, বাহ, ফেল করে গেছিস। এবার কি করবে আর বুঝতে পারছে না, ঠিক না? তো কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে? ব্যাফেল মানেও কি, কনফিউজড হয়ে যাওয়া। তো নন প্লাস মানে কি হচ্ছে, প্লাস করতে পারছে না বা প্লাসটা মিলাতেই পারছে না কোনোভাবে, তাই জন্য কি হচ্ছে, পুরো কনফিউজড হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে নাসেন্ট। নাসেন্ট অর্থাৎ তুমি না সেন্ট, সেন্ট পাচ্ছ না তুমি, তুমি কি হচ্ছে, তুমি সেন্ট পাচ্ছ না। এটা কি? তুমি যদি সেন্ট না পাও, এটা হচ্ছে কি করোনা হওয়ার
বিগিনিং লক্ষণ মানে প্রাথমিক লক্ষণ। তো নাসেন্ট মানে কি হচ্ছে বিগিনিং, অর্থাৎ তোমার প্রারম্ভ, প্রারম্ভ বা প্রারম্ভিক। তোমার সময় চলে এসছে, প্রারম্ভিক পর্বে তুমি পৌঁছে গেছো, তোমার করোনা হবে, তাই না? তো না সেন্ট মানে তুমি সেন্ট পাচ্ছে না, সে সেন্ট পাচ্ছে না, তার মানে কি হচ্ছে বিগিনিং অফ করোনা ভাইরাস, তাই না? আচ্ছা, সবাই তো জানে যে করোনা ভাইরাস হওয়ার প্রাথমিক লক্ষ্য কি? সেন্ট না পাওয়া। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে নেক্সাস। আচ্ছা, এখানে হচ্ছে শ্বাস। শ্বাস মানে হচ্ছে কি তোমার শাশুড়ি, শাশুড়ি। নে বলছে বলো এটা তোমার কি হয়, তো বলছে তোমার সাথে এর লিঙ্ক কি, বলছে নে আমার এটা শ্বাস হয় বা শাশুড়ি হয়, নে এটা আমার শ্বাস বা শাশুড়ি হয়, নেক্সট শ্বাস, নে শ্বাস বা শাশুড়ি, তাই না? তো বন্ড, বন্ড মানে সম্পর্ক বা কি লিঙ্ক, কি লিঙ্ক আছে বা বন্ড আছে এর সাথে তোমার, এটা আমার কি হয় শাশুড়ি হয়, তাই না? তো বন্ড বা লিঙ্ক বা সম্পর্ক, সম্পর্ক কি সম্পর্ক, তাই না? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে নোম্যাডিক। নোম্যাডিক, তো নোম্যাডিক মানে কি? এই যে দেখো, এই যে ছেলেটা বাইক নিয়ে ট্রাভেলে বেরিয়ে গেছে, এটা অনেকের স্বপ্ন থাকে যে বেরাবো, ঠিক আছে? তো ছেলেটা অনেকে উদ্দেশ্যহীন ভাবে কিন্তু পুরো পৃথিবীতে ঘোরাফেরা করছে বাইক নিয়ে, ঠিক আছে? তো ওর মা ওকে জিজ্ঞেস করছে, মা ওকে জিজ্ঞেস করছে বেরোনোর সময়, আরে বাবু কোন দিকে যাবি? তো ও বলছে নো মা, আমার কোনো নির্দিষ্ট দিক নেই, আমি যে কোনো দিকে যেতে পারি। তার মানে কি তোমার যাযাবর টাইপ অফ, তাই না? যাযাবর টাইপ অফ বেরিয়ে গেছে ও বাইক নিয়ে ঘুরতে যাবে, তাই না? তো নোম্যাডিক মানে হচ্ছে যাযাবর, নো মা দিক, অর্থাৎ ওর কোনো নির্দিষ্ট দিক নেই, নো মা আমার কোনো নির্দিষ্ট দিক নেই, আমি যাযাবর, ওয়ান্ডারিং মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, টার্গেটহীন ভাবে, আমার কোনো লক্ষ্য নেই, আমি লক্ষ্যভ্রষ্ট ভাবেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? এটা হলো নোম্যাডিক। যাবে নাকি বাইক নিয়ে সফরে? সবারই স্বপ্ন থাকে যাওয়ার, কিন্তু আফটার সেটেলমেন্ট, তাই না? নেক্সট ওয়ার্ড ইজ নন এনটিটি। নন এনটিটি, আচ্ছা নন এনটিটি মানে হচ্ছে নো এন্ট্রি, মানে একটা তুমি যাচ্ছ, তুমি এই যে তুমি পার্সন বা কোনো পার্সন এদিকে যাচ্ছে, এখানে একটা বোর্ড লেখা আছে, যেখানে লেখা আছে তোমার নো এন্ট্রি, নো এন্ট্রি, কিন্তু তুমি ভেতরে আবার অনেক মানুষকে দেখতে পাচ্ছ, তার মানে কি তোমার জন্য ওটা নো এন্ট্রি, কারণ ইউ আর দ্য পার্সন অফ নো ইম্পর্টেন্স, তোমার কোনো ইম্পর্টেন্স নেই, তাই না? মানে মূল্যহীন পার্সন, ঠিক আছে? তাই জন্য নো এন্ট্রি ফর ইউ। আচ্ছা, নিজের মূল্য নিজেকেই ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে নন এন্ট্রি, নন এন্টিটি মানে নো এন্ট্রি, এ পার্সন অফ নো ইম্পর্টেন্স, মানে এমন একটা পার্সন যার কোনো ইম্পর্টেন্স নেই, তাই জন্য যেখানেই যাচ্ছে সেখানেই ওর জন্য নো এন্ট্রি ক্রিয়েট, নো এন্ট্রি থাকছে। আচ্ছা, চলো, নেক্সট ওয়ার্ড ইজ নিওফাইট। নিও মানে তোমরা জানো নতুন, আর ফাইট মানে কি করা, যুদ্ধ করা, তাই না? নতুন নতুন ফাইট করতে শিখেছে বান্দা, নতুন নতুন ফাইট করতে শিখেছে, মানে বিগিনার বা এ রিসেন্ট কনভার্ট, মানে ও আগে সাধারণ ছিল, এখন রিসেন্টলি ও ফাইট করতে শিখেছে, তাই না? কনভার্ট হয়েছে অ্যাজ এ ফাইটার। তো নিও ফাইট মানে কি নতুন নতুন ফাইট করতে শিখেছে, অর্থাৎ বিগিনার মানে যে প্রারম্ভ করছে বা প্রারম্ভিক, যে শুরু করছে জাস্ট এখন, ঠিক আছে? নট এক্সপেরিয়েন্স, কিন্তু এখন এক্সপেরিয়েন্স না, এখন জাস্ট ফর জাস্ট এজ এ বিগিনার। তো নিও ফাইট মানে নতুন নতুন ফাইট করতে শিখেছে, মানে বিগিনার। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ নেবুলাস। আচ্ছা, তো কি বলছো তুমি? বলছো নেবু, নেবু মানে কি নিম্বু পানি, নিম্বু লাও রে, নিম্বু লা, हम क्या खाएंगे, हम नींबू पानी खाएंगे, नींबू ला हम नींबू पानी खाएंगे।
তো যখনই জলের মধ্যে তোমার নিম্বু বা লেবু কি হয় তোমার চেপা হয়, তখনই কি হয় তোমার জলটা ঘোলাটে হয়ে যায়, ঠিক না? শরবত যেটাকে আমরা বলি, সেটা কি হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। নিম্বু পানি বা শরবত সেটা কেমন হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। তো নিম্বু লারে শরবত খাবো, তাই না? তো নেবু লাস মানে কি হচ্ছে, নেবু লা শরবত খাবো। যখনই তোমার শরবতের মানে জলের মধ্যে নেবুটা দিবে তখনই কি হবে, তখনই পুরো জলটা ঘোলাটে হয়ে যাবে বা আবছা হয়ে যাবে, তাই না? আবছা হয়ে যাওয়া বা ঘোলাটে হয়ে যাওয়া, আবছা, আবছা হয়ে যাওয়া বা ঘোলাটে হয়ে যাওয়া বা কি হয়ে যাওয়া, আনক্লিয়ার, আনক্লিয়ার মানে অস্বচ্ছ, অস্বচ্ছ হয়ে যাওয়া, ঠিক আছে? তো নেবুলাস, নেবুলারে আমরা কি হবে, শরবত খাবো। যখনই নেবু দিয়ে লেবু নিয়ে কি করবে তোমার জলের মধ্যে দিবে, জলটা কি হয়ে যাবে, আবছা বা অস্বচ্ছ হয়ে যাবে, হ্যাঁ। নালিফাই, আচ্ছা, নালিফাই এর জন্য আমরা কি করব, একটা জিনিস শুনি, সেটা হচ্ছে আর্টিকেল 13 আমাদের কনস্টিটিউশনের। আর্টিকেল 13 কি আছে তোমরা জানো? আর্টিকেল 13 আছে কোন ল যেটা তোমার কি করবে, ভায়োলেটিং, ভায়োলেটিং দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ কমন পার্সন, মানে সাধারণ মানুষের, সে যে কোনো ল যেটা তোমার পার্লামেন্ট থেকে পাস হয়ে আসছে, সেই লটা যদি ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেট করে, তো কি হয়ে যাবে, ল বিকাম নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড মানে কি হয়ে যাবে, মানে রিজেক্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ভয়েড মানে হচ্ছে শূন্য, নাল মানে হচ্ছে শূন্য, মানে কি হচ্ছে তোমার যে মানে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে এবং শূন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই না? তো এটাই কি হচ্ছে আর্টিকেল 13 আমাদের বলছে, কিসের মাধ্যমে, কোর্ট রিভিউ এর মাধ্যমে। কোর্ট রিভিউ করবে যে কোনো লকে, কোর্ট রিভিউ করবে, আর রিভিউ এর মাধ্যমে সেটা লটা যদি তোমার ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেট করে, তাহলে সেই লটা নাল এন্ড ভয়েড হয়ে যাবে। নাল মানে কি, নাল মানে হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল হয়ে যাওয়া, নাল মানে ক্যান্সেল হয়ে যাওয়া, ঠিক আছে? ক্যান্সেল বা কি রিভোক, রিভোক হয়ে যাওয়া বা রিজেক্ট হয়ে যাওয়া, সেই সবগুলো মানে হচ্ছে নালিফাই মানে হচ্ছে ক্যান্সেল। হুম, আর্টিকেল 13 তোমাদের পড়া হয়ে গেল। হুম, নেক্সট ওয়ার্ড ইজ নসিয়াস, নসিয়াস। তো এই ওয়ার্ডটা মনে রাখার জন্য আমরা কেমন করব, নাও সি মানে তোমার একটা মেয়ে, সে আস মানে আমাদেরকে ঘৃণা করে। ধরো যে তোমরা কানেকশন পারপাসের জন্য মনে রাখো যে একটা মেয়ে ছিল যাদের সাথে তোমার, তোমাদের একটা, যার সাথে তোমাদের একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন মেয়েটা তোমাদের কি করে, ঘৃণা করে। নাও শিয়াস, নাও শিয়াস, নাও সি আমাদেরকে কি করে, ঘৃণা করে, তাই না? সি বলতে একটা সুন্দরী মেয়ে যার সাথে তোমাদের আগে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন তোমাদেরকে ঘৃণা করে, ঠিক না? অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে কি তোমার, এই যে দেখো এ বমি পাচ্ছে, বমি পায়, মানে দেখলেই বমি পেয়ে যায়, মানে মানে কি জঘন্য, জঘন্য, তাই না? ঠিক আছে। লোথসাম, লোথসাম তোমাদের আমরা আমি পড়িয়েছিলাম যে লোথ মানে কি, যেসব মানুষরা, কিছু কিছু মানুষ, সাম মানে কিছু মানুষ যারা কি করে, লোভ করে, লোভ করে, তাদের কি করে, তাদের সবাই ঘৃণা করে, তাই না? ঘৃণা করে। লোথসাম মানে কি হলো, ঘৃণ্য। তো নসিয়াস মানে নাও সি আমাদেরকে কি করে, ঘৃণা করে, ঠিক না? মানে জঘন্য, অ্যাবোমিনেবল মানে জঘন্য, আর লোথসাম মানে ঘৃণ্য। নেক্সট ওয়ার্ড ইজ নারিসিং, নারিসিং মানে হচ্ছে তোমার নিউট্রিশিয়াস। হুম, এই যে দেখো নিউট্রিশিয়াস ফুড, কাজু, কিশমিশ, কত রকমের কিছু যে আছে, ফল মূল সবগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে নিউট্রিশিয়াস ফুড, মানে কি পুষ্টিকর ফুড। হুম, পুষ্টিকর ফুড খাও, গুড ফর হেলথ, তাই না? আচ্ছা, তো নারী সিং,
তো আমরা এটা মনে রাখার জন্য কি করব, নাও রাইজিং, নাও নাও রাইজিং মানে এখন, এখন কি করছে, এখন রাইজ করছে। আচ্ছা, সরি, এটা হবে না, ঠিক আছে। নাও রাইজিং মানে কি, এখন রাইজ করছে। এখন কেন রাইজ করছে, মানে এখন সে বেড়ে উঠছে, বাড়ছে। একটা ছেলে ছিল, ছেলেটা আগে খুবই মানে এরকম ছিল, ঠিক আছে। এখন ছেলেটা আস্তে আস্তে করে এসে বেড়ে উঠে এই মতো হয়ে গেল। কেন বাড়ছে? কারণ হচ্ছে এখন ওকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। নাও রাইজিং মানে এখন বাড়ার জন্য ওকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, ঠিক না? তো নিউট্রিশিয়াস মানে কি হচ্ছে, পুষ্টিকর। নিউট্রিশন। আচ্ছা, চলো এন্ড। তাহলে আমাদের আজকে আমাদের 14th ক্লাস, এন ক্লাসও শেষ হলো, ঠিক না? তোমরা মাঝে মাঝে অল্প অল্প করে ক্লাসটাকে রিভিশন করতে থাকো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। হুম, ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই।